উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই ঘটনার পর 3 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনার পরে শেখ শাহজাহানের অডিও বার্তা পাওয়া গিয়েছে। এবার দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হলো। বেপাত্তা যেহেতু সন্দেশখালীর শেখ শাহজাহান, তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেখ শাহজাহানের কাজের দায়িত্ব নিলেন সভাধিপতি। জেলা সভাধিপতি এবার মৎস্য এবং মৎস্য কর্মাধ্যক্ষর দায়িত্ব সামলাবেন। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষর দায়িত্ব সামলাবেন জেলা সভাধিপতি। শেখ শাহজাহান এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন, কিন্তু 3 দিন সেই ঘটনার পর 3 দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত বেপাত্তা শেখ শাহজাহান। তার একটি অডিও বার্তা পাওয়া গেলেও এখনো পর্যন্ত তাকে দেখতে পাওয়া যায়নি। তার কাজের দায়িত্বভার এবার অর্পণ করা হলো জেলা সভাধিপতিকে। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এই পদের দায়িত্ব সামলাবেন। খুব স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেস কি তাহলে শেখ শাহজাহানের ডানা ছাঁটা শুরু করলো? সেই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই উঠছে, কারণ তার পদের দায়িত্ব অন্যজনকে দিয়ে দেওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত শেখ শাহজাহান তিনি অডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলার কথা বললেও এখনো পর্যন্ত তাকে জনসমক্ষে দেখতে পাওয়া যায়নি এবং তারপরেই তার দায়িত্ব অর্পণ করা হলো জেলা সভাধিপতিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান? উত্তর চব্বিশ পরগনা জেলার নেতৃত্ব কি মনে করছে? দেখো, এখনো পর্যন্ত কোর কমিটি বৈঠক চলছে। বলা যেতে পারে যে বালুহীন কোর কমিটি বৈঠক, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। মূলত আজকে সব এমএলএ এমপিরাই আছেন এবং আছেন সভাপতি, এই জেলার যে আছেন সাংগঠনিক আক্ষরিক ঘোষিতা, তিনিও কিন্তু আছেন। এই মিটিংয়ে মূলত শাহজাহানের বিষয়টা থাকছে, পাশাপাশি থাকছে কিন্তু একদিকে হচ্ছে অর্জুন সিং এবং বেশ কিছু সমস্যা, সেই সমস্যা কিন্তু সোমনাথ শ্যামের সঙ্গে যে যুদ্ধ চলছে সেটাও থাকছে। মূলত কোর কমিটি বৈঠক এখন 1 ঘন্টা হয়েছে। যদিও আজকে জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, তিনি অশোকনগরের এমএলএ, তিনি জানিয়েছেন যতদিন শেখ শাহজাহান না